আবু সাঈদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই, তার স্বপ্ন বাস্তবায়নই এখন মূল কাজ। রংপুরে নিহত আবু সাঈদের কবর জিয়ারত করে বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতাকে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। ফাহাদ হোসেন সাহসের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুম মুনির শুভ। শপথ নেওয়ার পর ঢাকার বাইরের প্রথম সফরে সকালে রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদের বাড়িতে যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আবু সাঈদের কবর জিয়ারত করে তার পরিবারের সদস্যদের সাথে দেখা করেন। বলেন, এটা আবু সাঈদের বাংলাদেশ, যেখানে কোনো ভেদাভেদ নেই। ডক্টর ইউনূস বলেন, আবু সাঈদ জাতির জন্য, মুক্তির জন্য, ন্যায়ের জন্য বুক পেতে দিয়েছে। যে স্বপ্নের পেছনে দাঁড়িয়ে সে বুক পেতে দিয়েছিল, আমাদের কাজ হলো সে স্বপ্ন বাস্তবায়ন করা। পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের সাথে দেখা করেন ডক্টর ইউনূস। দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর হামলার ঘটনার সমালোচনা করে বলেন, এ হামলা গোলমাল লাগানোর ইন্ধন। ঘণ্টাব্যাপী মতবিনিময়ে শিক্ষার্থীদের আবু সাঈদের মতো বড় স্বপ্ন দেখার আহ্বান জানান ডক্টর ইউনূস। সে শুধু এখানে প্রাণ দিয়েছে তা না, আমি ওদেরকে বলতেছিলাম, বললাম যে আমরা মহাকাব্য করি না, মহাকাব্যের নায়ক থাকে, কি সাংঘাতিক ঘটনা ঘটে, আমরা মনে করি যে এদের নায়ক নায়িকারা কি সাংঘাতিক রকমের ক্যারেক্টার। আবু সাঈদ হলো মহাকাব্যের ক্যারেক্টার। এ সময় তিনি শিক্ষার্থীদের উত্থাপিত বিভিন্ন দাবি শোনেন এবং সেগুলো পূরণের আশ্বাস দেন। সিরাজুম মুনির শুভ, নাগরিক।